অতীত যে এই ডিপার্টমেন্ট সেই 1909 সাল থেকে বিভিন্ন নামে পরিচিত। কখনো আপিম ডিপার্টমেন্ট ছিল, কখনো লিকার পরিদপ্তর হিসেবে ছিল, নার্কোটিক্স লিকার বা এবং আবগারি শুল্ক আবগারিতে ছিল, যার কারণে পুরাতন যে লোকজন তারা এখনও ওই আবগারিকেই চেনে এবং আবগারি কিন্তু তখন সবচেয়ে বেশি ক্ষমতাবান ছিল, তো যার কারণে সেটা মনে করে। তবে আমাদের বর্তমানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 হওয়ার পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিসেবে পরিচিত এবং আমাদের লোকজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিসেবে কাজ করে মাঠে, এবং তারা এই যে অভিযান পরিচালনা করে এবং মানে আর্থিক সংশ্লেষ বা এই ধরনের কোনো কাজে জড়িত নয় মানে আমার কাছে প্রতি মনে হয়। এটা হচ্ছে যে মাদক ব্যবসা করে তারা মানে তাদের মাদক ব্যবসার কৌশলগত কারণেই তারা বাড়ির ভিতরে বা বাড়ির আঙ্গিনার বাইরে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেও সে ব্যবসা করতে পারে, মানে এজন্য আমাদের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালিত হয়। তো এটা যেহেতু গোপন তথ্যের ভিত্তিতে হয়েছে সুতরাং এই এটা নির্ভর করে মানে গোপন তথ্যের উপরে এবং মানে তাদেরকে যদি আগে থেকেই নক করা বা এ করা যায় সেক্ষেত্রে তারা পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে হয়তো সেই দৃষ্টিকোণ থেকে মানে তাদেরকে আইনের আওতায় আনার জন্য হয়তো তাৎক্ষণিকভাবে নক করে মাদক যারা ব্যবসা করে বা মাদক চলাচলের সাথে যারা যুক্ত তারা কোনোভাবে এই মাদক ব্যবসা করে তাদেরকে মাদক পাওয়া গেলেই শুধুমাত্র তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করে থাকি।